হাই দিস তানেম। আজকে আমার স্ক্রিনে রাখা এই ওয়ালপেপারটি তৈরি করে দেখাবো। ওকে, হিয়ার উই গো। ক্রিয়েট নিউ ফাইল, go to your layer function, create a new layer and delete previous layer. Control backspace, go to brush tools, select soft brush. Brush size actually 1400 পিক্সেল। আমি আমার ওয়ালপেপার সাথে যেটা অ্যাডজাস্ট হয়েছে সেটা নিলাম। ওকে, Ctrl T for free transform. আমাকে কপি করার চেষ্টা করেন। Okay, go to layer function, create a new layer again, and select the brush tools, and select the white color mask. And this time brush size is about 800 pixel. অবশ্যই আমরা সফট টুলস নিয়ে নেব, সফট ব্রাশ টুলস উইথ 800 pixel brush size. Ctrl T again, শেপ চেঞ্জ করে নিচ্ছি। আমি চাচ্ছি উপর থেকে একটা লাইট নিচে গ্রাউন্ডে পড়বে আর কি, এই টাইপের একটা গ্রাফিক্স সবাই কাজ করছি। ওকে, দ্যাটস এনাফ। গো টু লেয়ার মোড, ক্রিয়েট এ নিউ লেয়ার অ্যাগেন। এই লেয়ারটিতে আমি একটি গ্রাউন্ড তৈরি করব। গ্রাউন্ড মিনস এখানে লাইট পড়বে আর কি। আমি গ্রেডিয়েন্ট টুলে গিয়ে বা কিবোর্ডে জি চাপলে আমার মতো একটা ফাংশন চলে আসবে, ধরুন মাউস দিয়ে সেম আমার মতো করতে পারবেন। লেয়ারে গিয়ে ডাবল ক্লিক করেন। এখানে অবশ্যই আমি 50% করে নিচ্ছি, কারণ আমার তাতে ট্রান্সপারেন্ট 50% হবে। ক্রিয়েট এ নিউ লেয়ার অ্যাগেন। আমি গ্রাউন্ডে ব্রাশ টুল নিয়ে this time brush tools size approximately 900, and Ctrl T and আমার মতো করার চেষ্টা করেন। আমি যেভাবে করার চেষ্টা করতেছি, আমি চাচ্ছি শেপটা আর কি এক্সাক্ট একটা লাইট টর্চ লাইট ফেললে যেভাবে আলোটা রিফ্লেক্ট করে সেভাবে করার চেষ্টা। পার্সপেক্টিভ মোডে গিয়ে এটাকে মানে যতটা বাস্তবতা দেওয়া যায় করতেছি। অ্যাপ্লাই, মিডলে গ্রাউন্ডের সাথে মিক্স করে নিচ্ছি। আমি এখানে জুম আউট এবং জুম ইনের ক্ষেত্রে কন্ট্রোল স্পেস অ্যান্ড অল্টার স্পেস ইউজ করতেছি। ওকে, নাও আমি এখন টেক্সট নিব একটি, যেটা টি চাপলে আপনার টেক্সট মোড চলে আসবে। আমি এখানে তারই আমার নিজের নামটা দিচ্ছি। ওয়েল, কন্ট্রোল টি। আমার টেক্সট ফন্টে অ্যাকচুয়ালি আমি ইম্প্যাক্ট দিচ্ছি, যেটা হলো একটি ডিফল্ট ফন্ট। ওকে, টেক্সটের লেয়ারে ডাবল ক্লিক করলে আমি এরকম একটা ফাংশন পাচ্ছি। এখানে গ্রেডিয়েন্ট মোডে ক্লিক করতেছি। ডিফল্ট এটা দেওয়াই থাকে, তবুও আমি চেঞ্জ করে নিতে পারি আমার, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান চেঞ্জ your shape and size. এখানে ব্ল্যাক অফ হোয়াইট আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কমফোর্টেবল, সো আমি এটা নিচ্ছি। মানে আমি চাচ্ছি লাইটটা আমার টেক্সটের একদম উপরে পড়বে, সেক্ষেত্রে আমি যে শ্যাডো টুলসটা অ্যাকচুয়ালি ইউজ করলে হয় না করলে হয়, অ্যাজ ইউ ওয়ান্ট। অতটা চেঞ্জ লক্ষ্য করা যায় না এগুলো দিলে, তবু আমি ট্রাই করে দেখতেছি কোনটা বেটার লুক। ওকে, আমার টেক্সট হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, এই টেক্সটটাকে ডুপ্লিকেট করতে হবে। সেক্ষেত্রে অল্টার কন্ট্রোল অ্যান্ড মাউস লেফট বাটন ক্লিক করে নিচে টান দিলে দেখবেন একটা লেয়ার তৈরি হয়ে যায়। আপনি ম্যানুয়ালি করতে পারেন, লেয়ারে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল টি, এটাকে আমি রিভার্স করে নিচ্ছি। আমার গ্রেডিয়েন্ট টুলটি দরকার নেই, আমি যেহেতু শ্যাডো করব গ্রেডিয়েন্ট টুল উঠে দিলাম।
কালার ওভারলি ব্ল্যাক মাস্ট বি ব্ল্যাক কজ শ্যাডো কখনো ডিফারেন্স কালার হয় না। গো টু পার্সপেক্টিভ মোড, কন্ট্রোল টি। ও আরেকটি কথা, টেক্সট অ্যাকচুয়ালি পার্সপেক্টিভ মোডে যাওয়া যায় না, সেক্ষেত্রে যেটা করতে হবে ব্রাশ টুলে গিয়ে টেক্সটের কোনো একটা স্পেসে ক্লিক করতে হবে। এখানে আপনার ওকে চাবে, ওকে দেওয়ার পরে টেক্সটটা একটি মানে শেপে চলে আসবে। এক্ষেত্রে আপনি কন্ট্রোল টি দেন, দেখবেন আপনার সব ফাংশনগুলো চলে আসছে। অ্যাজ লাইক মে, কন্ট্রোল টি অ্যান্ড গো টু পার্সপেক্টিভ মোড। ওকে, আমি একটু লম্বা করে নিচ্ছি। কোল, দ্যাটস ওকে, লুক লাইক কোল। ডাবল ক্লিক লেয়ারে আমি এটা অপটিসিটি কমাই নিচ্ছি, কারণ ছায়াটা শেপের জন্য। অ্যান্ড গ্রেডিয়েন্ট টুলে আমি একটি ট্রান্সপারেন্ট অ্যান্ড হোয়াইট যে একটি ব্যাকগ্রাউন্ড আছে ওটা নিচ্ছি। এটা না নিলেও হয়, অ্যাজ ইউ চুজ। দেন আপনি যদি চান আপনি ইরেজ মুডে গিয়ে ইরেজ টুলে আপনি শ্যাডো ব্রাশটা ইউজ করতে পারেন, মানে এক্সাক্ট শেপে কেটে এটাকে মানে বডির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি যেটা চাচ্ছি যে আমার টেক্সটের ছায়াটা মানে আমার গ্রাউন্ডের সাথে মিশে থাকবে, জানি মনে হয় যেন একটি ছায়া লাইটের ইফেক্টে পড়তেছে। And that's it. That's one. Look cool. মোটামুটি একটি শেপে চলে আসছে। আমার এখন যেটা করবো একটা স্পেশাল ইফেক্ট ইউজ করবো, সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ লেয়ার অ্যান্ড লেয়ারটি সিলেক্ট করে গো টু রেন্ডার, দেন ক্লাউড, render cloud and set as to color it's, and these are awesome I think. টেক্সট আপনি আপনার এটাকে ব্রাশ টুল নিয়ে মানে সরি অ্যাকচুয়ালি ব্রাশ টুল না ইরেজ টুল নিয়ে এটাকে মানে আমি আমার আনওয়ান্টেড পার্টটা আমি ইরেজ টুল দিয়ে কেটে দিতে পারি। আর এখানে আমি কি করলাম, আমার যে কটা লেয়ার আমি দেখাচ্ছি প্রত্যেকটা লেয়ার ডিফারেন্স আইটেম, একটা গ্রাউন্ড, একটা টেক্সট, একটা টেক্সটের শ্যাডো, অ্যান্ড ফাইনালি আমি যেটা করলাম ক্লাউড। এখানে আমার প্রায় 5-6টি লেয়ার হয়ে গেছে। সো আই থিঙ্ক হোপ ইউ এনজয় দিস টিউটোরিয়াল। ওকে, ফাইনালি আমার একটি এইচডি ওয়ালপেপার হয়ে গেল। অ্যান্ড আমি খুব দ্রুত কাজ করছি, বিকজ অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার ইউ শুড ফার্স্ট অ্যাজ লাইক মি। সো আমি আস্তে কাজ করতে পারি না অ্যাকচুয়ালি। এনিওয়ে, কাজ যদি কোথাও বুঝতে প্রবলেম হয় মেল করতে পারেন আমাকে gtanem@gmail.com. অলসো ইউ ক্যান ভিজিট মাই ফেসবুক পেজ, facebook/btanem. ওকে, দ্যাটস ইট, gtanem and Facebook btanem. Funny melody. Actually I like shortcuts, that's why I'm using G and B short form. Okay, finally আমি একটা সেভ করতেছি BMP ফরম্যাটে, because it will be so high resolution, and also you can save it JPG format and PNG format for Photoshop default format, because future আপনি যদি এই ফাইলটাকে এডিট করতে চান PNG ফরম্যাট ইউজ করতে পারবেন। Thanks once again, thanks for watching, tata.